সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের অসুস্থ লোকদেরকে তোমরা দেখতে যেও। আত্মীয় স্বজন, পরিচিত অপরিচিত, এবং যারা একজন অসুস্থ লোককে দেখতে যায় তার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি ওযু করে বাড়ি থেকে অসুস্থ লোককে দেখতে আসে, তাহলে যতক্ষণ পর্যন্ত রোগী দেখবে এবং বাড়ি যাওয়া পর্যন্ত সময়টুকু সে যেন জান্নাতের ফল আহরণ করে। আরেকটি বর্ণনায় বলা হয়েছে যে সে যেন জান্নাতের নদীতে ডুব দেয় এবং আল্লাহর রহমত সে পেতে থাকে। আলহামদুলিল্লাহ। তা আজকে আমরা জাতীয়ভাবে আমরা পরিচিত, আপনারা সবাই যাকে জানেন চিনেন, নুরুল হক নুরু, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর নেতা হিসেবে আপনাদের সকলের কাছে পরিচিত এবং বাংলাদেশের আন্দোলনে, চলমান আন্দোলনে ভালো ভূমিকা যিনি রেখেছেন এবং রাখছেন, এখনও রাখছিলেন। সেই অবস্থায় তাকে যেভাবে আহত করা হয়েছে, এটা নিন্দা করার ভাষা আমাদের নাই। বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে ইতিপূর্বে বিবৃতি দেওয়া হয়েছে আমাদের সেক্রেটারি জেনারেল পক্ষ থেকে, এবং আমাদের নায়েবে আমির অন্যতম ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, উনি এসেছিলেন, দেখেছেন, কিছু কথাও বলেছেন। আমি কথা বলতে চাই না, শুধু এতটুকু বলতে চাই যে জুলাই যোদ্ধাদেরকে যারা পরিচালনা করেছে তাদের গুরুত্ব জাতির কাছে অনেক বেশি, এবং তাদেরকে আমাদের সকলেই তার জন্য দোয়া করা দরকার, যাতে তিনি দ্রুত সুস্থ হয়ে ওঠেন। আমরাও আজকে দেখতে এসেছিলাম এবং তাকে দেখেছি, আমরা দোয়া করেছি আল্লাহ তাআলা যেন দ্রুত তাকে সুস্থ করে আবার এই ময়দানে ফিরে দেশ এবং জাতির কল্যাণে ভূমিকা রাখার তৌফিক আল্লাহ তাআলা দান করে। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, দেশবাসী ভাইরা, বোনেরা, যারা এই কথাগুলো শুনছেন, আমাদের বাংলাদেশের জন্য বিশেষভাবে আপনারা দোয়া করেন, কারণ দেশ এমন একটা ক্রান্তিকাল অতিক্রম করছে যে জায়গায় আমাদের সকলকে সচেতনভাবে দায়িত্ব পালন করা দরকার। দেশের ঐক্য সংহতি বজায় রেখে আগামী দিনে বাংলাদেশ যাতে একটা সুন্দর নির্বাচন পায় এবং নির্বাচনের মাধ্যমে, নির্বাচিত সরকারের মাধ্যমে দেশটা পরিচালিত হয়, সেটা যাতে আমরা পেতে পারি, এই জন্য আমাদের সম্মিলিতভাবে চেষ্টা করা দরকার এবং এর জন্য দোয়াও দরকার। আজকে আমি আর লম্বা কথা না বলে আপনাদের কাছে আবারও বলি যে এতক্ষণ ধরে আপনার অপেক্ষা করার একটা কারণও ছিল বোধহয়, আপনারা জানেন যে এখানে আমরা নামাজও পড়েছি, আর মাঝখানে আরও ব্যস্ততা ছিল এখানকার প্রশাসনের, এবং সিটি স্ক্যান, আমরা যখন আসি তখন সিটি স্ক্যান চলছিল, যার ফলে আপনারা একটু কষ্ট পেয়েছেন দীর্ঘ সময় ধরে। আমি আপনাদের কাছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করব। আর এটা মনে রাখবেন, কোনো অসুস্থ লোকের জন্য যদি কেউ একটু কষ্ট করে, চেষ্টা করে, সেটাও আল্লাহ তাআলা তার ইবাদতের অংশ হিসাবে এবং গুনাহ মাফের কারণ হিসাবে আল্লাহ কবুল করবেন। হ্যাঁ, আমি তো প্রথমত চীনের ব্যাপারে প্রশ্ন করা হয়েছে, চিনছে, আর যেহেতু আগে থেকেই কথাবার্তা ছিল এবং চিনে, সে চিনতে কোনো অসুবিধা না, আর তিনি বেশি কথা বলতে পারছেন না। তারপরও যতটুকু হয়েছে তাতে উনিও বুঝতে পেরেছেন, আমরাও বুঝতে পেরেছি, আমরা দোয়াও করেছি তার জন্য। যে প্রশ্নটা করছেন আমাদের সাংবাদিক ভাই, আমরা পরিষ্কার বলতে চাই, যে কোনো ঘটনা ঘটলেই এটার জন্য দেশের আইন আছে এবং এটার তদন্ত হওয়া দরকার, এর বিচার হওয়া দরকার। যারাই এভাবে ব্রুটালি, মার্সিলেসলি যেভাবে আহত করা হয়েছে, এটা নিন্দা করার ভাষা আমাদের জানা নেই। তবে আমরা আশা করব যে এই ঘটনার তদন্ত হয়ে দোষী ব্যক্তিদেরকে শাস্তি দেওয়া দরকার, বিচারের আওতায় আনা দরকার। তাছাড়া এভাবে চলতে থাকলে আরও অনেক বড় ব্যক্তি বা অন্য কোনো ব্যক্তির ব্যাপারেও এ ধরনের ঘটনা ঘটলেও এগুলাকে অবমূল্যায়ন করা হবে এবং সেটার এ অবস্থায় থেকে যাবে। আমরা মনে করি যে কোনো ঘটনা ঘটলে সাথে সাথে তার তদন্ত হওয়া দরকার এবং বিচারের আওতায় এনে যার যতটুকু দায় আছে সে ব্যাপারে, তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া দরকার। আমরা আমাদের দাবি অলরেডি গতকালকে নির্বাহীর যে একটা বৈঠক হয়েছে, আমাদের আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান সাহেব, তিনি সুস্থতার পথে, এবং সেখানেই আমরা এই দাবি করেছি, পত্রিকায় এসে গেছে। এটার জন্য নতুন কোনো বক্তব্য আমাদের নেই। এইটা যেটা করলে সঠিক হবে এবং এর জন্য সবাই একমত হবে, সব দলগুলোকে নিয়েই যেভাবে সরকার কথা বলছেন, সকলের ঐক্যমত্য নিয়ে একটা সিদ্ধান্তে আসা উচিত। আমরা তো সবগুলারই বাস্তবায়ন চাই। এখন এই বাস্তবায়ন করতে কোনটা গণভোটের দরকার, কোনটা গণভোট দরকার নাই, সেটা সিদ্ধান্ত তারা নেবেন।
কিন্তু এটা হওয়া দরকার। জাতির এই ক্রান্তি লগ্নে অবশ্যই আমাদের দাবিগুলো পূরণ হওয়া দরকার। তা না হলে আগামীতে নির্বাচন সুন্দর হবে বলে মনে হয় না, জাতি এরকম নির্বাচনকে গ্রহণ করবে বলে মনে হয় না। আমি আশা করি আপনাদের এই ত্যাগ এবং কুরবানি আপনাদের জন্য দুনিয়া এবং আখিরাতে কল্যাণ হবে, এবং এই দেশের সামগ্রিক জনতার জন্য যে আপনারা বৃহত্তর কুরবানি করছেন এবং আগামী দিনে আরও বেশি কুরবানি করে এদেশের সঠিক চিত্র তুলে ধরার যে দায়িত্ব আপনারা পালন করছেন, আপনাদেরকে সেজন্য আমরা দোয়াও করি আপনাদের জন্য। আর আজকে আমাদের এই কথাগুলো আপনাদের পেশ করার জন্য যে সুযোগটুকু পেয়েছি, আল্লাহর শুকরিয়া আদায় করে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।